যে আলিয়া মাদ্রাসা মাঠে এখানে প্রজ্ঞাপন দেওয়া আছে, এখানেই মামলাটির বিচার হবে। এই কথাটি তখন তারা বললেন যখন জানে যে এই আলিয়া মাদ্রাসার ছাত্ররা আন্দোলন করলো কি বলে, যে এই আলিয়া মাদ্রাসার মাঠে বেগম খালেদা জিয়ার বিচার হয়েছে, যেটা অবিচার ছিল। এই আলিয়া মাদ্রাসার মাঠকে ব্যবহার করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিচার হয়েছিল, যেটা অবিচার ছিল। এই আলিয়া মাদ্রাসার মাঠকে ব্যবহার করে মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের বিচার করা হয়েছিল, যেটা অবিচার ছিল। এবং সর্বতভাবে এই নিরীহ নির্দোষ বিডিআর সদস্যদের বিচার করা হয়েছিল। তো এই প্রিমিসিসকে, আমাদের এই পুত্র পবিত্র আলিয়া মাদ্রাসার মাঠকে আমরা কোনো অন্যায় কাজে ব্যবহার করতে দিতে পারি না। ওয়ালাইকুম আসসালাম। সরকারের সকল গোয়েন্দা সংস্থার কাছে, সরকারের কাছে এই তথ্যটি পরিষ্কার ছিল। এই তথ্যটি পরিষ্কার থাকা সত্ত্বেও তারা আলিয়া মাদ্রাসার মাঠকে নির্বাচন করলেন, পূর্বের প্রজ্ঞাপনটাকে বহাল রাখলেন। এবং সবশেষ গত 9 তারিখে যে নাটক করলেন তারা, 24 ঘন্টা ধরে 3টি ভেন্যুকে নিয়ে, কখনো আলিয়া মাদ্রাসা মাঠ, কখনো পুরান ঢাকার পুরান যে কেরানীগঞ্জ কারাগার, কখনো মহানগর দায়রা জজ আদালত। সব নাটকের অবসান হলো কিভাবে? তারা এখানে আসলেন, তারা এসে প্রসিকিউশন আসলেন, বিজ্ঞ আদালত আসলেন, জজ সাহেব আসলেন, এসে দেখলেন যে সব পুড়িয়ে দেওয়া হয়েছে। অবস্থাটা যেন এমন ওনারা আসমান থেকে নেমেছেন। তার আগের রাত্রিতে এটিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যেটুকু অবশিষ্ট ছিল স্ট্রাকচার সেটুকু ধ্বংস করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে, ওনারা টের পাননি। এই কাতুকুতু পেতে ওনাদেরকে অনেক সময় লাগে। 19 তারিখে আরেকটি তারিখ নির্ধারণ করেছেন। আজকের এখানে দাঁড়িয়ে একজন আইনের ছাত্র হিসেবে আমি খুব কঠিন ভাষায় বলছি, আমরা এই মামলা এবং এই রায়ের কোনো ধার ধারি না। আইনের কাছে 3টি চরিত্র আছে, 3টি কমপক্ষে 4টি উপাদান আছে। 4টি উপাদানের যে কোনো একটি উপাদানকে ইউজ করে সরকার আজকে এই মুহূর্তে বিডিআরে যারা ভেতরে আছেন কথিত দণ্ডের মাধ্যমে তাদের সকলকে মুক্ত করে দিতে পারেন। কেন মুক্ত করে দেওয়ার কথা আমরা বলছি? যেহেতু আপনি তদন্ত কমিশন করেছেন, যেহেতু এই বিডিআরের ঘটনায় নতুন করে তদন্ত করছেন, তার মানে এই বিষয়টা আপনার কাছে পরিষ্কার, গোটা জাতির কাছে, ছাত্র জনতার কাছে, ইভেন তো গভর্নমেন্টের কাছে। যেহেতু আপনি তদন্ত কমিশন করেছেন, তার মানে আপনার কাছে এটা পরিষ্কার হয়েছে যে এর আগে 2009 যে ঘটনা ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয়নি, যারা প্রকৃত অপরাধী তারা আইনের আওতায় আসেনি, যার কারণে আপনি তদন্তের প্রয়োজনীয়তা মনে করেছেন। যে বিচার হয়েছিল সেই ক্যাঙ্গারু আদালতের বিচারকে আপনি মেনে নিতে, এই জনগণ মেনে না নেওয়ার কারণে আপনি নতুন করে তদন্ত কমিশন করছেন। যদি নতুন করে তদন্ত কমিশনই করবেন, তাহলে পুরনো যারা আছে একটি ভুল রায়ের মাধ্যমে, ভুল আদেশের মাধ্যমে যারা ভেতরে আছে, আইনের স্বাভাবিক পরিণতি হচ্ছে, জেনারেল কনসিকুয়েন্স হচ্ছে, তাদেরকে আপনি ফ্রি করে দেবেন। যদি না নতুন করে তদন্তে আবার তারা আসেন, এই আসামিদের কোনো অংশ, কোনো ব্যক্তি অথবা অনেকজন যদি আবার চলে আসে, তারা আবার আইনের আওতায় আসবেন, তারা আইনের মোকাবেলা করবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত নতুন তদন্ত কমিশনের তদন্ত রিপোর্ট না আসবে এবং কোন একটি আদালত এটাকে আমলে না নেবে, ততক্ষণ পর্যন্ত এই আসামিরা খালাস পাবেন, ফ্রি থাকবেন। এটি হচ্ছে আইনের বিধান। প্রশ্ন হচ্ছে রেফারেন্সটা কি? 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজমের নাটকের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেখানে এমনি একটি বিচার, অনেক দূর, প্রায় 61 জন সাক্ষী হয়ে গেছে। এরপর যখন আবার তদন্তের জন্য গিয়েছে, ওই মামলায় ওই সময় যারা ভেতরে ছিলেন তাদের সবাইকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। দুর্ভাগ্য এদের কেউই আর নতুন করে তদন্তে আসেনি। যারা খালাস অব্যাহতি পেয়েছিলেন, জামিন পেয়েছিলেন, তাদের করে নতুন করে আইন মোকাবেলা করতে হয়।